হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। সব থেকে প্রথমে আমরা কথা বলবো যে কিল বিল সোসাইটিকে কেন্দ্র করে। তো সৃজিত মুখার্জি একটা পোস্ট করেছিলেন ফেসবুকে, যখন এই ছবির একটা মার্কেটিং ক্যাম্পেইন নিয়ে লোকে একটু আপত্তি দেখিয়েছিল এবং সেটাকে ইনসেনসিটিভ বলে দাবি করেছিল। তখন সৃজিত মুখার্জি এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন এবং সেখানে তিনি একটা লাইনে মেনশন করেন যে এই ছবিটা রিয়েল কিছু ইনসিডেন্টের উপর বেসড। তো সেটা হচ্ছে যে অ্যাঞ্জেলিনা জোলি, হলিউডের অ্যাক্ট্রেস, ব্র্যাড পিটের ওয়াইফ, তো তার লাইফের ওপর তার লাইফের ওপর কিছু ঘটনার উপর বেস করে এই ছবিটা তৈরি করা হয়েছে, এটা তিনি জানান আর কি। তো অ্যাঞ্জেলিনা জোলির লাইফের এক্স্যাক্টলি কোন ঘটনার উপর বেস করে এই ছবিটা হতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। এবং দ্বিতীয় হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যরা মিলে, তিনি, দেবরাজ, আরো অনেকে মিলে একটি ব্যান্ড তৈরি করেছেন হুলিগানিজম বলে। তার প্রথম গান মেলার গান, সেটা কালকে রিলিজ করে গেছে। তো সেই ভিডিওটারও রিয়াকশন দেবো আর কি। তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো এই ভিডিওর মধ্যে। তো প্রথমে যদি কিল বিল সোসাইটি নিয়ে কথা বলি, তো বেসিক্যালি এটার যে ঘটনাটা হয়েছিল, যে এটা কিন্তু রিউমার, কিন্তু হ্যাঁ প্রথম কথা এটা কোনো ভেরিফাইড ঘটনা নয়। অ্যাঞ্জেলিনা জোলি বিভিন্ন ইন্টারভিউজে নিজে বলেছেন যে তিনি সিভিয়ার ডিপ্রেশনের মধ্যে দিয়ে গো থ্রু করেছিলেন। বাট এই যে রিউমারটা, এই যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো, এটার কিন্তু এক্স্যাক্টলি উনি নিজে মেনশন করেননি বা কোনো এরকম সোর্স এক্স্যাক্টলি কিছু নেই। এটা রিউমার আর কি, খুব পপুলার একটা রিউমার আর কি। তো বেসিক্যালি হয়েছিল যে অ্যাঞ্জেলিনা জোলি যখন নিজের 20s ছিল এবং সে একজন অ্যাক্ট্রেস হয়ে গেছিল, তো তখন আর কি শি ওয়াজ গোয়িং থ্রু সিভিয়ার ডিপ্রেশন এবং সে ডিসাইড করে সে সুইসাইড করবে আর কি। বাট সে সুইসাইড নিজে করতে পারছিল না, ভয় পাচ্ছিল এবং তার মনে হচ্ছিল যে সে যদি নিজে মারা যায় আর কি, তাহলে তার ফ্যামিলির লোকেরা খুব খারাপ ভাববে। তো তাই জন্য সে ডিসাইড করে, সেটা অন্য উপায় ডিসাইড করে, সে ডিসাইড করে যে সে একটা হিটম্যানকে হায়ার করবে, ইয়েস, তাকে পয়সা দেবে এবং সেই হিটম্যান তাকে গুলি করে মেরে দেবে এবং তার মরাটাও হয়ে গেল। আর অন্যদিকে তার ফ্যামিলিও এটা ভাববে না যে সে সুইসাইড করেছে আর কি, ফ্যামিলি অতটা খারাপ ভাববে না, ভাববে যে সে মারা গেছে আর কি। তো এরকমই আর কি তার একটা পরিকল্পনা ছিল এবং সে নিউ ইয়র্কে একজন কোনো হিটম্যানকে কন্ট্যাক্ট করে এবং তাকে একটা কন্ট্রাক্ট দেয় যে আমাকে আপনি মেরে ফেলবেন, টাকা নিয়ে নেবেন। বাট অদ্ভুতভাবে সেই যে হিটম্যান ছিল, সেই হিটম্যান নাকি খুব ভালো মনের মানুষ ছিল এবং সে নাকি অ্যাঞ্জেলিনা জোলিকে বলে যে আপনি আপনার কথাটা যেটা বলছেন সেটাকে রিকনসিডার করে দেখুন, আপনি একবার ভেবে দেখুন, আপনি একটা বড় অ্যাক্ট্রেস একজন, আপনার সামনে পুরো লাইফ পড়ে আছে, আপনার এখন এতটাই কম বয়স, তো আপনি কিন্তু এটা রিকনসিডার করে দেখুন। এবং সেই হিটম্যানটা এই সময় যখন শি ওয়াজ গোয়িং থ্রু সিভিয়ার ডিপ্রেশন এবং সে হয়তো অনেক ডাক্তার ইত্যাদির কাছেও গেছিল, বাট কোনো রেমেডি খুঁজে পাচ্ছিল না, বাট সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই হিটম্যানটার কথাবার্তা তাকে আর কি কোথাও একটা সোলেস খুঁজে দেয় এবং সে তখন নিজের ডিসিশন চেঞ্জ করে, নিজের মাইন্ড চেঞ্জ করে এবং সেই প্ল্যানটাকে ড্রপ করে দেয়। এটা একটা ঘটনা আছে, আপনারা গুগল করে দেখে নিতে পারেন, আপনারা চ্যাট জিপিটি করে দেখে নিতে পারেন, খুব পপুলার একটা ঘটনা এবং এটা আর্লি 2000s এর অ্যাকচুয়ালি ঘটনা আর কি। 2001-2 সেই সময়কার আর কি এই ঘটনাটি খুব পপুলার হয়েছিল। তার পরবর্তীতে এটা 2023 কিংবা 22-তে আবার করে ইন্টারনেটে রিসার্ফেস করে। অনেক সময় পুরোনো ঘটনাগুলো হয় না কি, রিসার্ফেস করে যায় ইন্টারনেটে, আবার ইন্টারনেটের যুগে তো এটা হয়, তো সেইখানে আর কি এটা রিসার্ফেস করে। তো এই ঘটনার উপর বেস করেই আর কি কিল বিল সোসাইটি হতে চলেছে, যেখানে কৌশানী মাইট বি একজন অ্যাক্ট্রেস হু ইজ গোয়িং থ্রু এ সিভিয়ার ডিপ্রেশন, হয়তো অঙ্কুশ ওর বয়ফ্রেন্ড ছিল, একজন হিরো, এরকম হতে পারে। এবং আপনারা যদি হেমলক সোসাইটি দেখে থাকেন, সেখানেও দেখবেন একটা ফিল্ম সেটের মধ্যে শুটিং হচ্ছে, সেখানে একটা সেট ভাড়া করে এরকম একটা ফিল্ম উইদিন আ ফিল্ম কনসেপ্টটা ওখানেও ছিল হেমলক সোসাইটিতে। সেটা মনে হয় আমার কিল বিলেও থাকতে চলেছে, যে কৌশানী একজন অ্যাক্ট্রেস যার হয়তো অঙ্কুশের ক্যারেক্টারটা হয়তো অঙ্কুশ নিজেই নিজেকে প্লে করবে, হয়তো হতে পারে, আমি জাস্ট গেস করছি আর কি। তো তার সাথে হয়তো একটা অ্যাফেয়ার বা কিছু আছে এবং সেখান থেকে সে একটা ডিপ্রেশন ফেস করছে আর কি, শি ইজ গোয়িং থ্রু সিভিয়ার ডিপ্রেশন এবং ফাইনালি শি ডিসাইডস টু হায়ার এ হিটম্যান যে ওকে মেরে দেবে আর কি। এবং তারপরে আমরা দেখতে পাবো ওই মৃত্যুঞ্জয় কর আসছে, যেটা আর কি পরমব্রত প্লে করছে এবং সে হয়তো ওই পার্ট 1-এর ক্যারেক্টারটা যে এখন আর কি নিজেকে চেঞ্জ করে এইভাবে আর কি একটা ডিসগাইজ করে ব্যাপারটাকে এক্সিকিউট করে, হয়তো এরকম টাইপের গল্প হতে পারে। বাট এটা এই ঘটনাটার উপর বেস্ট। এবার সৃজিত মুখার্জি সেটাকে কি করে টুইক করে প্রেজেন্ট করে আমাদের সামনে, কিভাবে সেটাকে আমাদের কালচারে জিনিসটাকে বেস করেন, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং এইটুকু ঘটনাকে একটা পুরো ফিচার ফিল্ম বানানো, সেটা কিভাবে উনি করেন। বিশ্বনাথ বসু একটা গ্যাংস্টার চরিত্র প্লে করছে, তো সে মাইট বি হয়তো তার কাছেই কৌশানী কন্ট্রাক্টটা নিয়ে যাবে যে আপনি আমাকে একটা হিটম্যান খুঁজে দিন, এরকম কিছু হতে পারে, দেখা যাক সেটা কি হয় আলটিমেটলি। বাট বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং সৃজিত মুখার্জির ওয়ান লাইনের আইডিয়াস গুলো খুব ইন্টারেস্টিং হয়। এটারও যদি আপনি লগ লাইনটা দেখেন, সেটা খুব ইন্টারেস্টিং, যে একজন অ্যাক্ট্রেস খুব সাকসেসফুল, সে ডিপ্রেশনের থ্রু দিয়ে গো থ্রু করছে, সে সুইসাইড না করে একজন হিটম্যানকে হায়ার করছে নিজেকে মারার জন্য, সেই হিটম্যানটা তার কাউন্সিলিং করছে। তো দিস ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং লগ লাইন। দেখা যাক ছবিটা কিরকম হয়, আপনাদের কেমন লাগলো এই বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার যদি আমরা মেলার গান নিয়ে কথা বলি, গানটা শোনবার সময় আমার পিপলি লাইভ যে ছবিটা ছিল আমির খান প্রডিউস করেছিল, তার একদম লাস্ট একটা শট, লাস্ট শটের কিছুটা আগে ওই যে নাথা বলে ক্যারেক্টারটা ছিল যে সুইসাইড করতে যাবে, তার বাড়ির বাইরে একটা মেলা বসে গেছিল বিশাল বড়,
এবং সেই মেলাটা একটা দিন পরে যখন ওই নাথা সুইসাইডটা আর কি ক্যান্সেল হয়ে যায়, পুরো যে কেওসটা হয় আপনারা ছবিটা যারা দেখেছেন জানেন, সেখানে পুরো মেলাটা না বন্ধ হয়ে যায় একটা টাইমের পরে, এবং যত লোকের জীবিকা ওটার সাথে কানেক্টেড ছিল সেটাও আর কি বন্ধ হয়ে যায়, মেলাটা খুলে যাচ্ছে, নাগরদোলনা খুলে নিচ্ছে। সেই ভিজুয়ালটার কথা না আমার মনে পড়ছিল এই গানটার লিরিক্সের মধ্যে। গানটার মধ্যে কিন্তু একটা মজা আছে, গানটা প্রথমে ইনিশিয়ালি যখন স্টার্ট হয় একটা মজা কিন্তু সেখানে রাখা হয়েছে। এবং বাংলা ব্যান্ডের তো একটা টাইমে রমরমা ছিল, বাংলা গান যেটা সিনেমার বাইরে যে অ্যালবামের গান সেটা আলাদা করে বিশাল পপুলার হতো, সেটা এখন কমে গেছে। বাট সেটা নিয়ে আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম বহু আগে আমার মনে নেই এক্স্যাক্টলি, অনেক বছর আগের কথা বলছি। সেখানে আমি দেখেছিলাম একজন বলেছিল যে এই যে বাংলা ব্যান্ড স্টার্ট হয়েছিল এগুলো বিভিন্ন কলেজ গ্রুপস থেকে স্টার্ট হয়েছিল, এবং লোকে বন্ধুরা মিলে একটা আনন্দের জন্য গান করতো সেখান থেকে, এবং বিদেশি গান থেকে ইন্সপায়ার্ড হয়ে গান তৈরি করছে, মজা করে করছে, বিভিন্ন কলেজে শোজ করছে। দ্যাট ওয়াজ দ্য পারপাস ওয়াজ নট কমার্শিয়াল। বন্ধুরা মিলে আনন্দ করব বলে করছে, সেখান থেকে ওটা একটা অন্যরকম ফর্ম নিয়ে বিশাল পপুলার হয়ে বাংলার চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এইভাবেই কিন্তু বাংলা ব্যান্ডের জন্ম হয়, মানে যেটা আর কি আমরা লেট 80s বা 90s-এ বা আর্লি 2000s-এর ডমিনেশনটা দেখতে পেয়েছিলাম, সেটা কিন্তু এইভাবেই শুরু হয়েছিল, একটা মজা থেকে, বন্ধুদের মজা থেকে। সেটা কিন্তু সেই যে মানে সোল এসেন্সটা, যে বন্ধুরা মিলে একটা গান তৈরি করব, কি সাকসেস হবে ফেলিয়ার হবে না ভেবে, সেই কিন্তু সেই যে স্পিরিটটা এই হুলিগানিজম ব্যান্ডটার মধ্যে রয়েছে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু অনির্বাণ ভট্টাচার্য তো সোল উদ্দেশ্য নয় যে আমি একটা ব্যান্ড তৈরি করব, সে গান গাইতে ভালোবাসেন, কম্পোজ করতে ভালোবাসেন, সেইভাবে আর কি ওনারা সবাই মিলে টিমে মিলে করছে আর কি ব্যাপারটা। সে তো একজন অভিনেতা বা ডিরেক্টর, সেটা তার কাজ, কিন্তু এখানে জিনিসটা বন্ধুরা মিলে করছে, তো তাই জন্য সেই ভাইবটা রয়েছে আর কি ব্যাপারটার মধ্যে। আর বাকি হচ্ছে কি যে গানটা প্রথম দিকে একটা পুরো মজার গান থাকে, সেটা খুব সবাই রিজোনেট করতে পারে, খুব মজা থাকে সেখানে, এবং যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাও ভালো। আপনাদেরকে বলে রাখি ঋদ্ধি সেন কিন্তু এটা ডিরেকশন দিয়েছে এবং স্ক্রিন প্লেটা করেছে, একটা প্রপার স্টোরি টেলিং কিন্তু আমরা মিউজিক ভিডিওটার মধ্যে দেখতে পাই, এবং সেটা খুবই ভালো। এবং একটা টাইমের পরে 4 মিনিটের পর থেকে গানটা কিন্তু এটা ওই যে স্যাড দিকে চলে যায় আর কি। এবং আমরা মানে সেখানে আর কি যে থিমেটিক্যাল ব্যাপারটা আর কি তুলে ধরেছে, এই যে জীবনে যাতা গলি 5 দিনেরই আনন্দ আর কি, কখনো কখনো ছোট একটা মোমেন্ট আসে, তারপর আবার ওটা চলে যায়, আর বাকিরা সবাই আর কি জীবনে যাতা গলে ঘুরে যাচ্ছে, সেরকম একটা সিগনিফিকেন্স দেখানো, সেই জায়গাটা খুব সিরিয়াস হয়ে যায় আর কি। এবং তারপরে আবার একটা পজিটিভ নোটে, একটা কোথাও আনন্দের নোটে গিয়ে ব্যাপারটা শেষ হয় আর কি। তো প্রথমে আনন্দের শুরু হয়, তারপরে একটা ডার্ক সাইডে যায়, তারপরে আবার একটা আনন্দ, একটা হোপফুল নোটে গিয়ে ব্যাপারটা শেষ হয়। ওটা প্রপার গ্রাফ রয়েছে। তো ঋদ্ধির কাজও ভালো, ডিরেকশন যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ভিজুয়ালি জিনিসটা, সেটার মধ্যে একটা খুব সুন্দর ভাইব আছে, এবং যেভাবে প্রতিটা ক্যারেক্টারকে ওইভাবে হেলমেট দেওয়া হয়েছে, মাথায় লাইট পড়ে আছে, সেগুলো খুব ভালো লেগেছে। ওভারঅল প্রেজেন্টেশনটা খুবই ভালো, স্ক্রিন প্লেটাও খুব ভালো, গানটার মধ্যে যেটা বললাম মজাটা রয়েছে। এবং ওই যে আমি বললাম পিপলি লাইভের কথা, প্রথমে যে আমি প্রথমে যখন গানটা শোনা শুরু করেছি, পুরোটা শেষ করেছি, আমার প্রথমে ওই পিপলি লাইভের ওই ভিজুয়ালটা মাথায় এসেছিল। সো আই রিয়েলি লাইকড ইট। আমার মনে হয় কোথাও গিয়ে গানটা জনপ্রিয় হবে, এবং আশা করবো সামনের দিনে এই ব্যান্ডের যে অন্য গানও আসবে সেগুলো যথেষ্ট ভালো লাগবে মানুষের। আমার এই গানটা ভালো লেগেছে। আপনারা মেলার গান যদি শুনে থাকেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।